তো বন্ধুরা, তোমাদের যদি একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ থাকে, সেই পেজ বা অ্যাকাউন্ট মানে ফেসবুক আইডি যদি তোমরা ডিলিট করতে চাও, কীভাবে ডিলিট করবে সেটা তোমাদেরকে আজকে রিভিউ করব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে, ঠিক আছে। তো এখানে ফেসবুকের লোগো রয়েছে, ঠিক আছে। ফেসবুকের লোগোর মধ্যে আমরা প্রেস করে দেব। ফেসবুক লোগোতে প্রেস করার পর বাঁ সাইডে ওপরে দেখো 3 ডট লাইন রয়েছে, ঠিক আছে। 3 ডট লাইন রয়েছে, ওখানে আমরা প্রেস করে দেবো। ওখানে প্রেস করার পর নিচে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশান রয়েছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশান রয়েছে, তো ওখানে আমরা প্রেস করব। ওখানে প্রেস করার পর ওপরের দিকে দেখো সেটিংস বলে অপশান রয়েছে, ঠিক আছে। তো সেটিংসে তোমরা প্রেস করে দেবে। সেটিংসে প্রেস করার পর এখানে দেখো অ্যাকাউন্ট সেন্টার বলে অপশান রয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্ট সেন্টার বলে এখানে অপশান রয়েছে, তো ওখানে আমরা প্রেস করে দেবো। এখানে প্রেস করার পর নিচের দিকে দেখো ম্যানেজ অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে, ঠিক আছে। তো ম্যানেজ অ্যাকাউন্টে আমরা প্রেস করে দেব। তো যখন ম্যানেজ অ্যাকাউন্টে প্রেস করবে তখন দেখবে তোমাদের আইডির সঙ্গে ফেসবুক প্রোফাইল বা পেজ, তার সঙ্গে যে ইনস্টাগ্রাম আইডি লগ ইন করা আছে সেটা তোমাদের এখানে শো করবে, ঠিক আছে। এই যেমন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর সঙ্গে লিঙ্ক করা আছে, ঠিক আছে। তো সেটা এখানে আমরা ফেসবুকটা আমরা ডিলিট করব। তো আমরা এখানে ফেসবুকটা নিয়ে মেন আমাদের। তো আমরা ফেসবুকে ম্যানেজ বলে যে অপশানটা রয়েছে এখানে আমরা প্রেস করে দেব। তো ম্যানেজে প্রেস করার পর এখানে এরকম 3টে অপশান আছে, ঠিক আছে। এরকম 3টে অপশান রয়েছে, একটা একটা। তো এখানে আমরা মাঝখানে যে অপশানটা রয়েছে এখানে প্রেস করে দেবো, ঠিক আছে। এইটাতে আমরা প্রেস করি অপশানে। তো এখানে প্রেস করার পর এখানে দেখো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর নিচে রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর নিচে রয়েছে ডিলিট অ্যাকাউন্ট। তো এই প্রথমটাতে যেমন আছে ওরকম কন্টিনিউ করে প্রেস করলে এখানে এটা কিছুদিনের জন্য মানে তোমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাকাউন্টটা, ঠিক আছে। আর নিচে যে অপশানটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট, এখানে প্রেস করে কন্টিনিউতে মারলে এটা তোমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে দেখাচ্ছে, দেখো এর অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ডিলিট করব, ডিঅ্যাক্টিভেট করব না। তো ডিলিট করার জন্য এখানে আমরা কন্টিনিউতে প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে তোমাদের বিভিন্ন মানে কী জন্য তুমি ডিলিট করতে চাইছো সেটা তোমাদের এখানে প্রেস করতে হবে। তো আমি এখানে যে কোনো একটা প্রেস করে দিলাম, দিয়ে এখানে আমি কন্টিনিউতে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে গেট মোর আউট অফ ফেসবুক, দেখো এখানে তোমরা কন্টিনিউতে প্রেস করে দেবে, ঠিক আছে। কন্টিনিউতে প্রেস করার পর এখানে দেখো অনেক কটা এখানে অপশান রয়েছে, ডিঅ্যাক্টিভেট, এখানে অনেক কটা অপশান রয়েছে। তো এখানে তোমরা কন্টিনিউতে প্রেস করে দেবে, ঠিক আছে। এই কন্টিনিউতে প্রেস করে দেবে, এখানে অনেক কটা অপশান আছে, ঠিক আছে। কোনোটা টাচ না করে নিচে কন্টিনিউতে প্রেস করে দেবে। কন্টিনিউতে প্রেস করার পর এখানে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নেব। তো দেখো এখানে যখন তোমরা পাসওয়ার্ডটা দিয়ে নেবে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো ডিলিট অ্যাকাউন্ট বলে এখানে শো করছে, ঠিক আছে। ডিলিট অ্যাকাউন্ট এখানে প্রেস করলে তোমাদের ডিলিট হয়ে যাবে আইডিটা, ঠিক আছে। আর এখানে দেখো আফটার 30 দিন এখানে লগ ইন করতে বারণ করছে, ঠিক আছে, এই যে লেখাটা রয়েছে। তো এই যে অ্যাকাউন্টটা তোমরা ডিলিট করবে সেটা 30 দিন পর্যন্ত তোমরা লগ ইন করবে না, তারপরে লগ ইন করবে। আর 30 দিনের পর যদি লগ ইন করো তাহলে তোমার মানে পার্মানেন্টলি আইডিটা ডিলিট হয়ে যাবে। 30 দিনের ভিতরে যদি তোমরা গিয়ে লগ ইন করো আবার আইডিটা তোমাদের রিকভার হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সদা সর্বদা অ্যাক্টিভ বাপ্পা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।